नमस्कार ভিলেজ ফেরি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রিয়াঙ্কা, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কোনো অংশ দেখে যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর যদি এটা আপনি আগেই করে গিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন সকালটা যদি নিজের পছন্দের কোনো কাজ দিয়ে শুরু করি তখন ওই মুহূর্তটা পুরো স্বর্গীয় মনে হয়। তা হোক সে 10 মিনিট বা 15 মিনিট, কিন্তু চেষ্টা করবেন ওই মুহূর্তটা সর্বোচ্চ দিয়ে আপনার উপভোগ করতে। তাহলে দেখবেন সারা দিনের যে আপনার কাজের এনার্জি ওই 10 মিনিটের মধ্যেই আপনি পেয়ে যাবেন। পরীক্ষার জন্য মিষ্টুর স্কুলের ছুটি চলছে, তাই মিষ্টু একটু দেরিতে ওঠে, আর ও দেরিতে ওঠে বলে আমারও কিন্তু খুব সুবিধা হয়েছে। সকালের অনেকটা কাজ এগিয়ে যায়। সকালের দিকে কিছু টিফিন বানাবো বলে সবজি কেটেছিলাম। সবজির খোলাগুলো আমরা সাধারণত ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে এইগুলো গাছে দিলে অনেক কিন্তু উপকার হয় গাছের। দোকান থেকে কিনে নিয়ে আসা সারের পরিবর্তে সারা রাত এটা ভিজিয়ে এর যে জলটা বেরোবে সেইটা গাছে দিলে গাছের কিন্তু অনেক উপকার হবে। এখন আমরা অনেকেই হেলথ কনসিয়াস হয়ে গেছি, হয়তো আমাকে ছাড়া, কারণ আমি হয়তো সময়ই পাই না। তো সকালের দিকে বাপ্পা যায় জিমে, আসার পর ও একটু হেলদি নাস্তা চায়। প্রত্যেক দিন আমি কিছু না কিছু বানাই, শুধু যে রুটি তা নয়, তার সাথে কিছু সবজি, আবার কোনো দিন হয়তো ডালিয়া, কোনো দিন ঝাল সুজি, সব রকমই ওকে বানিয়ে দিই। আজকে একটু রুটি বানাবো, তার জন্য আটা মাখছি। আর এই যে আমার গুন্ডা উঠে হাজির হয়ে গেছে, হাতে আবার একটা কি হয়েছে জানি না, হঠাৎ করে সকালে উঠে দেখি ওরকম জড়িয়েছে। আমি বলছি ওকে বানিয়ে দিচ্ছি দুধটা, আর কি দুধটা গরম করে দিতে হয়। ও সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট হচ্ছে ও দুধ খায়, জল খেয়ে দুধটা খায়। তো ফ্রেশ হয়ে এসে বলছে না আমি বানাবো। বাচ্চাদের এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যেই ওদের কিন্তু খুশি লুকিয়ে থাকে, তাই না? ওদের যদি এই ছোট ছোট জিনিসগুলোতে আমরা না বলে দিই তাহলে কিন্তু ওদের ভালো লাগবে না, পরবর্তীকালে মন ভেঙে যেতে পারে। হ্যাঁ, আমার একটা না চ্যানেলে দেখছি কমন কোশ্চেন আসছে যে দিদি ইন্ডাকশানটা যে ইউজ করেন ওটা রান্নার সময় হাত দিলে কি কিছু প্রবলেম হয়? তো দেখুন, আমার জাস্ট ছোট মেয়ে এখন, সে কিন্তু ইন্ডাকশানে করছে, দুধ গরম করছে, তো ওটা কিছু প্রবলেম হয় না। আপনি যতটুকু রান্না করছেন ততটুকুই গরম থাকবে, তাছাড়া কিন্তু আর গরম থাকে না। প্রতিদিনই ওদের থেকে আগে আমার রুটিনটা শুরু হয়। আর সকালের দিকে চাটা না, নিজের হাতের চা একদম পছন্দ হয় না। বাপ্পা প্রত্যেক দিন সকালে জিম থেকে এসে আমার জন্য ঠিক চা করবেই। ওর টিফিনটা খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর আমার জন্য চা বানাচ্ছে। আর শ্বশুরবাড়ি গেলেও আমার কিন্তু এটা চলে। শ্বশুরবাড়িতে আমার শাশুড়িমা বলেন যে ও আচ্ছা, আমি তো জানি তুমি তো তোমার হাতে সকালের চা খাবে না। যে হ্যাঁ, আমি তো চা খাই না আমার হাতে, আসলে আমি সবাইকে করে দেব, কিন্তু প্রথম চাটা সকালের না আমার কারোর হাতের পছন্দ। বাড়ি গেলে মামনির, আর আমার বাবার বাড়ি গেলে মায়ের, আর এখানে থাকলে বাপ্পার, মানে কারোর না কারোর হাতের চা আমার ভীষণ পছন্দ হয়, শুধু সকালটাই। এই জুতোটা মিষ্টু স্কুলের যেদিন হাউস ড্রেস থাকে সেই দিনের, যেদিন লাস্ট এবারে পরীক্ষা আছে সেটা হচ্ছে হাউস ড্রেস নয়, তো ওই জন্য আগের দিনে ভালো করে ধুয়ে দিয়েছিলাম। আর পরীক্ষার পর তো 1 মাস ছুটি থাকবে বাচ্চাদের, 1 মাসের জন্য জুতোটা ধুলো পড়বে, তাই ভাবলাম এরম বক্সে ভরে তুলে রাখি। প্রতিদিনই চেষ্টা করি রাতের কাজ রাতে কমপ্লিট করে রাখা। এই যে বাসনগুলো কালকে রাতে ধোয়া ছিল, আজকে সকালে এখন ভালো করে গুছিয়ে রাখছি। এক দিন হয় যেদিন হয়তো দেখলাম সারা দিন সকাল থেকে কাজ চলছে, দুপুরের পর থেকে সেরকম আর ভালো লাগছে না, ওই হয়তো রান্নাটাই রাতের করলাম, বাসন টাসন আর ধোয়া হয় না, তো সেই দিনটা তো চলেই না। এক দিন সবারই এরকম হয়। আমি ওকে দেখে শিখেছি
হাজার কষ্টের মাঝে সব কষ্ট দূরে রেখে কিভাবে হাসি মুখে আবার দিনটা শুরু করা যায়। সারা রাত কাজের পর সকালে ঘুম চোখ উঠতে পারছে না, কিন্তু পর মুহূর্তেই হাসি মুখে উঠে পুরো মুহূর্তটাই চেঞ্জ করে দেয়। এটা যে আমি করছি যে বাসন মাজার কসবাইটগুলো থাকে না, এক সপ্তাহ ইউজ করার পর প্রত্যেক সপ্তাহে যখন আমি দেখি যেদিন কাজটা একটু কম আছে, সপ্তাহে একদিনই, সেই দিন এরকম গরম জলে লিকুইড দিয়ে আমি ভালো করে ফুটিয়ে রাখি, তারপর ধুয়ে আবার একটু রোদ্দুরে দিয়ে আবার তারপরে আমি ইউজ করি। কালকে রাতে চিনি নেবার সময় মিষ্টু কী করেছে, এই জায়গায় একটা ছোট্ট বালতি ছিল আমার, তো সেই বালতিটার মধ্যে চিনিটা পুরো, বালতিটার মধ্যে বলবো না, চারিদিকে পুরো চিনিটা উল্টে ফেলেছে। তো চিনিটা উল্টে যাওয়ার জন্য চারিদিক নোংরাও হয়ে গেছে, আবার ভাবলাম ও তো করেই ফেলেছে আর আমার এই জায়গাটা পরিষ্কার করারও ছিল। তো করতে করতে দেখুন হঠাৎ করে আমি রং পেয়েছি, সামনেই হোলি, আর ও মিষ্টুকে ডাকতেই ও তো ভীষণ খুশি যে হোলির সময় আমি এরকম একটু আবির পেয়ে গেছি, এত খুশি হয়ে গেছে কি বলবো। এটা হচ্ছে সেই পাম্প দেওয়ার, যে বাইকের বা সাইকেলের পাম্প দেওয়ার একটা মেশিন কিনেছিলাম, কিন্তু খুব একটা ইউজ হয় না, এগুলো দেখতে এরকম ভালো না, মানে ইউজ করেছি 2-3 বার, করার পর খুব যে কাজ হয়েছে তা নয়, তো এটা আমার পড়েই আছে। কিছু জিনিস দেখবেন ভালোর জন্যই হয়, যা হয় সেটা ভালোর জন্য। ও এই জায়গায় চিনিটা ফেলেছিল বলে আমার কিন্তু এই জায়গাটা পুরো ক্লিন করা হয়ে গেল। আজকে রাতে একটু ভাবছি হেনা ভেজাবো, চুলটা একটু হেনা করব, তাই হেনাটা বার করে রাখলাম। আপনারা ভালোবেসে আমার যে এতক্ষণ কাজগুলো দেখছিলেন, আপনারাও বাড়িতে হয়তো এই কাজগুলোই করেন, কিন্তু কি বলুন তো, ইউটিউবের জন্য, ভিডিওর জন্য আমার কাজগুলো হয়তো একটু দেরি হয়ে যায়, ক্যামেরা সেট করতে হয়, তারপর আবার এক জায়গা থেকে আরেক জায়গায়, এই করতে করতে একটু লেটই হয়ে যায় কাজ করতে। তবু চেষ্টা করি 2 ঘন্টার মধ্যে করে নেওয়ার জন্য। সপ্তাহে একদিন আমি এরকম গরম জলে পুরো ফ্লোরটা মুছি। আসলে মিষ্টু না একটু কালার করতে ভালোবাসে, ও নিচে বসেই কালারটা করে, আর ওয়াটার কালার করলে কি হয়, চারিদিকটা কালার হয়ে থাকে, তাই একটু যদি গরম জল করে আর সার্ফ দিয়ে একদিন মুছে দিই সপ্তাহে, তাহলে পুরো কিন্তু যে ফ্লোর আছে একদম চকচক করে, আমার কিন্তু আর দ্বিতীয়বার করতে প্রয়োজন পড়ে না। আর যে কাজটা করি চেষ্টা করি সেই কাজটা একটু সময় দিয়ে করতে, যাতে দ্বিতীয়বার সেই কাজটায় না আর হাত দিতে হয়। ঝাড়ু দেওয়ার পর জামা কাপড়গুলো আগেই ধুয়ে দিয়েছিলাম, এখন এসেছি শুধুমাত্র এটা মেলতে। ঝাড়ু দেওয়ার পর চেষ্টা করি আগে জামা কাপড় ধুতে, কারণ জামা কাপড় নিয়ে যাওয়ার সময় ছাদে অনেক সময় দেখবেন জল পড়ে, মোছা হয়ে গেলে সেই জলটা আবার আমাকে মুছতে হবে, তার জন্য না আমি আগে জামা কাপড়টা ধুয়ে আগে ছাদে দিয়ে আসি, তারপর এসে মুছি। তো একটা ছোট ভিডিওর মধ্যে এত কিছু দেখালে অনেক বড় হয়ে যায়, তাই আপনাদের সাথে কেটে কেটে এইভাবে আমি শেয়ার করি। আজ সকালে যখন নিচের ডেস্কটা পরিষ্কার করছিলাম, এরকম ব্যাগ পেয়েছি। এইগুলো হয় না সেই শপিং মলে জিনিস নিয়ে আসলে এইরকম ব্যাগ দেয়, তো এটা কী কাজে ইউজ করব বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম একটা তো পলিথিন বেঁচে যাবে, তাই ডাস্টবিনের ওপর দিয়ে এটা ইউজ করে নিচ্ছি। আর আজকে সবজি, মানে আজকে এখনও আমার নাস্তা তৈরি হয়নি, তো নাস্তার জন্য আমি এখানে নিয়েছি, দেখুন যত রকম বাড়িতে সবজি ছিল, গাজর, পটল, ঝিঙে, তারপরে ক্যাপসিকাম, যত রকম বাড়িতে টুকটাক একটু একটু করে সবজি ছিল সেগুলো সব নিয়ে নিয়েছি। জাস্ট একটু জিরে, কালো জিরে ফোড়ন দিয়ে হালকা করে ভেজে, কারণ এই সবজিটা না বাপ্পা খেতে ভীষণ পছন্দ করে, সব রকম সবজি দিয়ে খেলে কিন্তু টেস্টটাও ভালো হয় আর এর পুষ্টিগুণও ভালো থাকে। তো জাস্ট অল্প তেলে একটু ভাজা ভাজা করে, অন্য কোনো মশলা নয়, জাস্ট একটু আদা রসুন দিয়ে কষিয়ে জল দিয়ে একটু সিদ্ধ করলেই সবজিটা আমার হয়ে যায়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। একদিন করে দেখবেন সব রকম সবজি দিয়ে। মিষ্টু যখন ছোটোবেলায় এইসব সবজি খেতে চাইতো না, ও আর কি সব রকম সবজি খেতে চাইতো না, তখন আমি ওকে বলতাম, এক একটা সবজি নিয়ে এক এক রকমভাবে বলতাম। যেরকম গাজরটাকে দেখিয়ে বলতাম, এইটা না খেলে না তোমার স্কিনের প্রবলেম হবে, এটা না খেলে তোমার চোখগুলো খারাপ হবে। ও কিন্তু সেই কথাগুলো এখনও মাথায় রেখেছে, আর যার জন্য সেই ভয়ে ও যা সবজি দিই এখন সব সবজিই ও খেতে শিখে গেছে। তো এখন 9:30 বেজে গেছে, এবার তো তাড়াহুড়োর সময়, কারণ বাপ্পা খাবে, অফিসে বেরোবে, তারপর মেয়ের আজকে পড়াতে বসাতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করছি। এবার
একদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি আর একদিকে আমি রুটি বানাচ্ছি। তো আমার রুটিটা বেশি না, জাস্ট অল্পই রুটি হয়, 3 জনের জন্য ওই 6-8টা রুটি হবে। তো সেটাই তাড়াহুড়ো করে নিচ্ছি। প্রতিদিনই চেষ্টা করি আপনাদের সাথে এরকম মোটিভেশনাল যে ভিডিওগুলো হয় তো সেইগুলো দিতে। আমি দেখেছি সেগুলোই আপনারা বেশি পছন্দ করেন। যদি এতক্ষণ ভিডিওটা দেখে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন, তাহলে আমারও খুব ভালো লাগবে। খাবার সময় খেলে না, খেয়ে নাও। ঠিক আছে, খাবার সময় খেলে না, খেয়ে না। বাপ্পা টিফিন করে অফিসে চলে গেছে আর এটা দুজনের সময় আমাদের। প্রত্যেক দিন চেষ্টা করি ওর সাথে এই খাওয়ার সময়টা একটু আনন্দ করে থাকতে, তাহলে ওর খুব ভালো লাগে। কালকে বিকালে যখন আমি নিচে গিয়েছিলাম তখন এই গাছগুলো না নিচে এত খারাপ অবস্থায় পড়েছিল যে কি বলবো। সাধারণত রাতের দিকে ভিডিও আমি বানাই না, মানে বিকালের দিক থেকে। তো ভিডিওটা একটু করেছিলাম, কিভাবে জানি না ডিলিট হয়ে গেছে। পাতাগুলো পুরো শুকিয়ে গিয়েছিল, অনেক পাতা শুকিয়ে গিয়েছিলো। সেই সব পাতাগুলোকে পুরো ছেটে দিয়েছি, কেটে দিয়েছি, তারপর জল দিয়ে ভিজিয়ে পুরো শুকিয়ে গিয়েছিল। আর আজকে সকালে দেখুন কি সুন্দর পানোচ্ছল লাগছে, এগুলো দেখতেও খুব ভালো লাগে। মিষ্টুর পরীক্ষা চলছে বলে 10টার মধ্যে সমস্ত কাজ সেরে এবার ওকে আমি পড়াতে বসেছি। আসলে ওর পরীক্ষার সময়টা পুরোটা আমার ওপর নির্ভর, টিচার তো সেরকম আসে না। আর আমি একটা বসেছি এরকম গোয়েন্দার গল্প নিয়ে। এই গল্পের বইটা আমার ভীষণ ভালো লাগে আর এই পর্যন্ত পড়া হয়ে গেছে। তো আমি এখানে একটা মিষ্টুর বানানো এই জিনিসটা আমি দিয়ে রেখেছি ক্লিপ হিসাবে। এটা আমার খুব পছন্দের জিনিস, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা পেপার ওয়েট বলবো না, এটা দিয়ে পেপারকে ধরা যায়। অনেক কিউট, অনেক কিউট। তুই বানিয়েছো বলো এটা? এই পিছনটা কানগুলোকে সেলো টেপ দিয়ে জুড়ে দিয়েছি। আচ্ছা, বাহ, বেশ সুন্দর হয়েছে। আমার কাজে লেগে গেছে, তুমি বানিয়েছো, আমার কাজে লেগে গেছে। আস্তে আস্তে কানটা। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার পড়ো। ঠিক আছে। সকালে যদি একটু ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা যায় না, তাড়াতাড়ি কাজগুলোও শেষ হয় আর স্নান করে আপনি আপনার জন্য সময় বার করতে পারেন। তো আমি সেই জন্য একটা গোয়েন্দার গল্প নিয়ে বসেছি আর মিষ্টুকে পড়াতে গিয়ে আমার বেশ বেলা হয়ে গেছে। এখন বাজে 1:10। তো আমি ওঠার পর দেখছি আকাশটা এরকম হালকা মেঘ করেছে, দেখতে বেশ সুন্দর লাগছিল। তাই ভাবলাম আপনাদের সাথে দুপুরের আকাশটা একটু শেয়ার করি। এখনও আমার রান্না হয়নি, তো এবার যাবো আমি রান্নার দিকে। এদিকে কুকারে দিয়েছি আমি ভাত বসিয়ে, আর একটা কড়াইয়ে আমি এরকম মাছ ভাজছি। আজকে বিশেষ কিছু রান্না করব না, পরীক্ষার সময় আমি খুব একটা বেশি রান্না করি না, যতটা পারি আমি ওকে সময় দিই, কারণ সারা বছর ওর জন্য খাটছি। আর একটা দিন রান্নার জন্য ওর লেট হবে সেটা আমি কোনো দিনই পছন্দ করব না। তো ওই জন্য রান্নাটা সাইডে রেখে ওকে পড়াতে বসেছিলাম। আজকে আলু দিয়ে আর সব যে পটল, ঝিঙে আর আলু, এইটা দিয়ে জাস্ট মাছটা একটু ঝোলঝোল মতো করব। আর কিছু করা লাগবে না। আর 2টো গ্যাস জ্বেলেছি, তো আমার আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আপনি যে আমার সাথে সকাল থেকে দুপুর পর্যন্ত কাটালেন, আপনার কেমন লাগলো প্লিজ একটু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন, আমারও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, ভালো থাক।